আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে সামারের ভিডিও। তো তখন আমরা প্ল্যান করেছিলাম হুট করেই যে নরওয়ে যাব, পরে আমরা রওনা দিব। আর এই হচ্ছে আমার আউটফিট। আমি আজকে ভাবলাম যে একটু থ্রি পিস পরে যাই, নরওয়ের দিকে যেহেতু যাচ্ছি। তো কিছুক্ষণ পর রওনা হয়ে যাব। আর যেহেতু আমার কাজ থেকে অফ পেয়েছি, তাই ভাবলাম যে প্রায় ৩-৪ দিনের অফ আমার কাজে একটানা। তো ভাবলাম যে এই অফটাকেও কাজে লাগাই। তো সেই জন্যই আসলে হুট করেই প্ল্যান করা, হুট করেই চলে যাওয়া হচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ক্লিপগুলো। তো আমরা বের হয়ে গেলাম নরওয়ে যাওয়ার উদ্দেশ্যে। আর আমার জার্নি করতে খুবই ভালো লাগে, তার উপরে লং ড্রাইভ হলে তো কথাই নেই। তো আমাদের মেইন ডেস্টিনেশন ছিল নার্ভিক। তো সেখানেই আসলে যাওয়ার মূল উদ্দেশ্য। তো নার্ভিক যাওয়ার আগে আমাদের সুইডেন হয়ে যেতে হবে, সুইডেনের তর্নিও। তো তর্নিওতে আমরা এক রাত থেকে দেন আবার নার্ভিকের উদ্দেশ্যে রওনা হব। আর এই হচ্ছে আমাদের তর্নিওর যে কটেজটা ছিল সেটা। তো সেখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ক্লিপ নেওয়ারও চেষ্টা করছিলাম। অনেক সুন্দর ছিল কটেজ, ঘুরে ঘুরে দেখতে। আর আমার বরাবরই কটেজ করতে অনেক বেশি ভালো লাগে, সবাই মিলে একসাথে কটেজিং করতে অনেক বেশি মজা। আর কটেজে সবচেয়ে মজার জিনিসই হচ্ছে সবাই মিলেমিশে একসাথে রান্না করা। তো আমাদের সেই রাতের খাবারের প্রিপারেশন চলছিল। আর এই হচ্ছে সকালের ভিউ। তো রাতেরবেলা তো ওইরকম করে কটেজটা বোঝা যাচ্ছিল না, বাট সকালবেলা আমি উঠেই বারান্দায় চলে আসি। আর বারান্দা থেকে দেখতেই পাচ্ছেন ভিউটা কত সুন্দর। আর এই দিক থেকে যখনই আমরা সামনের দিকে আগাবো, আরও সুন্দর ভিউ আস্তে আস্তে আসতে থাকে। তো আমি আসলে নরওয়ে অনেকবার আমার যাওয়া হয়েছে, কিন্তু আমি যতবারই গিয়েছি আমার এই দৃশ্য দেখতে এত বেশি ভালো লাগে, মানে বলে বোঝানো যাবে না। তো আমরা বের হয়ে গেলাম সকালের নাস্তা করে আবারও নার্ভিকে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু অনেক দূর ড্রাইভ করতে হবে, সেহেতু আমরা একটু আর্লি বের হয়ে গেলাম। তো আসলে মূল উদ্দেশ্যই হচ্ছে নরওয়ে যাওয়ার, যে আমরা প্রকৃতিটাকে এনজয় করব। আর রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম, যত দেখছিলাম তত মুগ্ধ হচ্ছিলাম। প্রকৃতি যে এত সুন্দর সেটা আসলে নরওয়ে না গেলে বোঝা যাবে না। যারা আসলে নেচার লাভার তাদের জন্য এইটা হচ্ছে বেস্ট প্লেস আমার কাছে মনে হয়। এত বেশি সুন্দর, মানে যত আগাচ্ছিলাম সামনের দিকে তত দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। চোখ পুরো মুগ্ধ হয়ে যাচ্ছিল, মনও মুগ্ধ হয়ে যাচ্ছিল। খালি চোখে আসলে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমি জানি না কতটুকু আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি, বাট খালি চোখে দেখতে আরও বেশি অসাধারণ লাগছিল। নরওয়ের রাস্তাগুলো খুবই সরু আর আঁকাবাঁকা। তো অনেক কেয়ারফুলি গাড়ি ড্রাইভ করতে হয়, যেহেতু পাহাড়ের উপর রাস্তাগুলো বানানো, সেই জন্য অনেকই সরু রাস্তা। আর এইভাবেই দেখতে দেখতে আমরা চলে এসেছি নার্ভিক সিটি সেন্টারে। দেখতেই পাচ্ছেন সিটি সেন্টারটা দেখতে কত সুন্দর। সিটি সেন্টারে তো আমরা সিটি সেন্টারটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখছিলাম এখানে প্রচুর শপিং মলও রয়েছে, অনেক খাবারের দোকানপাটও রয়েছে, সব কিছুই রয়েছে। তো খুবই ভালো লাগছিল নার্ভিক সিটি সেন্টার। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবারও আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো যত সামনের দিকে আগাচ্ছিলাম ততই সৌন্দর্য আরও বেশি বেড়ে উঠছিল। দেখতে যে কী পরিমাণ শান্তি লাগছিল বলে বোঝানো যাবে না। আসলে নরওয়েতে আমি যতবারই গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে আরও দেখি, মানে নেচারটাই আসলে উপভোগ করার মতো একটা জায়গা। তো সব কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে আমার নরওয়ের যে পানিটা, সেটা হচ্ছে অনেকটা সবুজ, অনেকটা নীল, আবার অনেকটা সাদা। তো এই টাইপের, কারণ পাহাড়ের একটা প্রতিচ্ছবি পড়ে
আকাশ থেকে প্রতিচ্ছবি পড়ে আর পানির একটা কালার থাকে। তো সব কিছু মিলিয়ে এত বেশি সুন্দর লাগছিল। আর পাহাড়গুলো তো আর কি বলবো, অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছিল। হচ্ছে যে এত দূর জার্নি করার পরেও কেন জানি টায়ার্ড ফিল হচ্ছিল না। মনে হচ্ছিল যে প্রকৃতিটাকে আরও সুন্দরভাবে উপভোগ করি। একটু রেস্ট নিতেও ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল রেস্ট নিলে চোখ বন্ধ করলে প্রকৃতির অনেকগুলো সৌন্দর্যই তো মিস হয়ে যাবে। তো আসলে এমনটাই ফিল হয় নরওয়েতে গেলে। আমি যতবারই নরওয়ে এসেছি আমার মনে হয়েছে যে আমি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং দেখব। আর খালি চোখে দেখার মজাটা কিন্তু আরও বেশি অন্যরকম। তো আমি ক্যামেরাবন্দি করতে চেষ্টা করেছি প্রত্যেকটা মোমেন্ট, বাট আমি জানি যে ক্যামেরাতে ওই রকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু নর্মালি জায়গাটা এত বেশি সুন্দর। যে দেখা যাচ্ছে আকাশের মেঘ একদমই পাহাড়ের সাথে মিলিয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা এত উপরেই যাচ্ছিলাম, আস্তে আস্তে আমরা যত দূর যাচ্ছিলাম তত উপরের দিকে উঠছিলাম। আর আমাদের যে কটেজটা নেওয়া হয়েছিল সেই কটেজটা একদম পাহাড়ের চূড়ায়, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে। আসলে সামারে দেখতে একরকম সুন্দর আর উইন্টারে দেখতে অন্যরকম সুন্দর। উইন্টারে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো একদমই বরফে আচ্ছন্ন হয়ে যায়, পুরো একদম সাদা হয়ে যায় পুরো দেশ নরওয়ে। তো উইন্টারে যদিও আমার নরওয়েতে কখনো যাওয়া হয়নি, কিন্তু সামার টাইমে এসেছি আমি, যতবারই এসেছি সামার টাইমে নরওয়ের সৌন্দর্য অন্যরকম। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে কটেজ। আর এখানে প্রচুর কটেজ রয়েছে, কারণ প্রচুর ট্যুরিস্ট এখানে ভিজিট করতে আসে। এত বেশি সুন্দর নরওয়ে, অন্যান্য দেশ থেকে প্রচুর ট্যুরিস্টের আগমন ঘটে প্রতি বছর। সব সময় উইন্টারেও অনেক ট্যুরিস্ট আসে, আর অনেকে তো ক্যারাভ্যান নিয়ে চলে আসে, যেখানে হচ্ছে মনে হচ্ছে যে এখানে অনেক ভালো লাগছে, সেখানেই গাড়ি স্টপ করে সেখানেই থেকে যায়। আবার অনেকে আছে এর মধ্যে ক্যাম্পেইন করে, অনেক ক্যাম্পেইন প্লেস রয়েছে এখানে। তো আমার পার্সোনালি ক্যাম্পেইন করতে অনেক বেশি ভালো লাগে, বাট অনেকেই ক্যাম্পেইন করতে অতটা বেশি কমফোর্টেবল ফিল করে না, বাট আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে অ্যাডভেঞ্চারাস জিনিসগুলো খুবই ভালো লাগে। আর নরওয়েতে আমার খুবই ইচ্ছে ছিল যে আমি একটু ট্রেকিং করব, পাহাড়ে উঠব, বাট আসলে আমার করা হয়নি, কারণ আমি সেই রকম প্রিপারেশন নিয়ে যাইনি, কখনো যাওয়া হয়নি। হুটহাট করেই যেহেতু প্ল্যান হয়ে গিয়েছিল, তো সেইভাবে কোনো কিছুই প্রিপেয়ার করার টাইম পাইনি। বাট আমার ইচ্ছা আছে যে আমি পাহাড় ট্র্যাক করব। আমার অ্যাডভেঞ্চারাস জিনিসগুলো করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম আর হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে একটু পরেই টার্নেল আসে, কারণ এত বড় পাহাড় কেটে তারা রাস্তা বানিয়েছে যাতে সবাই যাতায়াত করতে পারে। তো এই টার্নেলগুলোর জন্য আবার এক্সট্রা ফি দিতে হয়। লাইক আমরা যতবার ক্রস করেছি টার্নেল ততবারই ওরা একটা ফি ধার্য করেছে, দেন যখন আমরা রিটার্ন করব তখন তারা এটা পাঠিয়ে দেয়। সো টার্নেলগুলো যতবার ক্রস করব ততবারই একটা ফিক্সড কিছু অ্যামাউন্ট তারা সিলেক্ট করে রাখে, দেন তারা এটা বিল পাঠায়। তো এটা হচ্ছে নরওয়ের আরেকটা বৈশিষ্ট্য। তো দেখতে দেখতে আমরা খুবই কাছাকাছি চলে এসেছি আমাদের কটেজের। আর খুবই ভালো লাগছিল, রাস্তাটা এনজয় করতে করতে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়, আর ওই পাহাড়ের চূড়ায় বরফ হয়ে আছে, আর এই ঝর্ণাগুলো বরফ হয়ে আছে। মেঘের একদম কাছাকাছি হয়, বরফগুলো এখনও গলেনি, সামার টাইমেও সেখানে ঠান্ডা রয়েই গিয়েছে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আমরা কোন কটেজে গিয়েছি আর কটেজ দেখতে কেমন, সেই ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।